আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমের শরবত বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ আমের টুকরো নিয়েছি। আর আমি এখানে আমের খোসাটা ছাড়িয়ে ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমগুলো একটু ছোট ছোট টুকরো করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা বাটা, 1/2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা, সামান্য একটু খাবার লবণ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি পানিটা 2 বারে ব্যবহার করব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। আর আমের টক বুঝে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। তো আমি এখানে যে আমটা নিয়েছি এই আমটা অনেক টক ছিল, তাই আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো প্রথমবারের মতো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমি আরও কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো অল্প কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এবার জুসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে। এবার এই জুসটা ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু না ছেঁকেও খেতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আমের জুসটা ছেঁকে নিচ্ছি। যে আঁশগুলো বের হবে সেই আঁশগুলো আমি ফেলে দিব। এই আঁশগুলো আমি ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু জুসটা না ছেঁকেও খেতে পারেন। এই আমের জুসে লবণ আর চিনির পরিমাণটা ঠিক আছে কিনা আমি একবার চেক করে দেখে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই লবণ আর চিনির পরিমাণটা চেক করে দেখে নেবেন। তো এখন আমের জুসটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এই আমের জুসটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা আমের জুস অথবা শরবত। এই শরবতটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাসায় এই শরবতটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।